আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো নারীর ক্ষমতায়ন বলতে আমরা কি বুঝি? নারী ক্ষমতায়নটা আসলে কি? নারী অধিকারটা আসলে কি? নারীর অধিকার বলতে কি আমরা আসলে বুঝি যে নারীদের বাক স্বাধীনতা, নাকি নারীদের ইচ্ছা মতন চলাফেরার অধিকার, নাকি পোশাকের অধিকার, নাকি উম তাদের শিক্ষা লাভের অধিকার, নাকি তাদের একটা রাষ্ট্রীয় নীতি প্রণয়নের অধিকার, নাকি তাদের কোনো এই সবগুলো? কেউ কেউ ম্যাক্সিমামই বলবে এই সবগুলো, আবার কেউ কেউ বলবে না এটা হয়নি ওটা। আসলে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব নারীর অধিকার বা ক্ষমতায়নের বিষয়ে। এই ক্ষমতায়নের বিষয়ে আমাদের বাংলাদেশ সরকারের দেখেন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সংসদের নারীদের আসন, নারীদের এসএমই লোন পাওয়ার অধিকার, তারপরে সাম্প্রতিক উপদেষ্টা তহবিলেও রাষ্ট্রপতি বলেছিল যে একজন নারী আহ, লাগবে, এখানে দুজন নারী আছে। এমন বিভিন্ন বিষয় বা মতবাদের বিষয়ে নারীদের যে বাক স্বাধীনতা, এটাই হচ্ছে মূলত নারীর ক্ষমতায়ন বলা হয়েছে। এটা সংসদ বা আপনার পারিবারিক সমাজ এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে, রাষ্ট্রীয় সিদ্ধান্তের ক্ষেত্রে তাদের মতামত, পারিবারিক ক্ষেত্রে সিদ্ধান্তের ক্ষেত্রে তাদের মতবাদ, এবং সামাজিক ক্ষেত্রে ও তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মতবাদ, বিয়ে বলেন এবং সামাজিক ক্ষেত্রে জমি ভাগ বটরা বলেন, সব জায়গায় তাদের একটা মতবাদ। এটা গুরুত্ব শুরু হয়েছে কখন থেকে? যখন থেকে তাদের শিক্ষা প্রচারের সুযোগ দেওয়া হয়েছে। শিক্ষা প্রচারের সুযোগের মাধ্যমে এক পর্যায়ে তারা ডেভেলপমেন্টে আসতে পেরেছে। নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দেব। তার এই কথার যুক্তিটা আসলে কেমন, সেটা নিয়ে আজকে কথা বলবো। নেপোলিয়ন এই কথাটা যুক্তি হচ্ছে কি, একজন শিক্ষিত মানুষ, শিক্ষিত মেয়ে মা, তিনি কিন্তু কোরআন তিলাওয়াত করেন। তিনি কোরআন তিলাওয়াত সহ বিভিন্ন ধরনের বই পুস্তক ছাত্র পাঠ করেন, এবং এবং সন্তান প্রেগনেন্সি অবস্থায় কিন্তু তিনি এইগুলো পড়াশোনা এবং পরবর্তীতে শেখানো সব কিছুই এইগুলোর উপর ভিত্তি করে আজকের এই ভিডিও। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ।